হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের আমাদের যে বিষয়টা আমরা কথা বলবো সেটা হচ্ছে ক্যালকুলেটর ট্রিক্স আসলে একটা পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট হতে পারে সেই বিষয়টা নিয়ে। তোমরা ইতিমধ্যেই কিছুদিনের মধ্যেই তোমরা বুয়েট প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ। তো এই জায়গাটাতে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে যে যারা ক্যালকুলেটর ট্রিক্সে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে তারা মোটামুটি সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পাবে এই পরীক্ষাটাতে। এখন ভাইয়া কথা হইতে পারে অনেকে ক্যালকুলেটর একটু দুর্বল, অনেকে একটু ক্যালকুলেটর একটু বেশি। সে কিন্তু ভাইয়া অবশ্যই তোমার থেকে একটু হইলেও বেশি অ্যাডভান্টেজ পাবে, তুমি যাই বলো না কেন। ক্যালকুলেটর তুমি জানো, তার মানে তোমার 30% ম্যাথগুলা তুমি চালাকি পদ্ধতিতে শেষ করে দিতে পারবা। সেটা তুমি শেষ করতে পারবা, সেটা হবেও তোমার, ঠিক আছে? এখন আমি আজকের এই স্লাইডটা রাখছি মূলত তোমাদের সাথে একটু আলোচনা করার জন্য যে আসলে ক্যালকুলেটর ট্রিক্সটা তুমি কিভাবে অ্যাচিভ করবা এবং সেগুলো কিভাবে তুমি আসলে প্রয়োগ করবে এবং কোন কোন সেক্টরগুলোতে তুমি আসলে জিনিসটা প্রয়োগ করতে পারবা, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তো দেখো, এখন আসলে তোমাদেরকে ক্যালকুলেটর ট্রিক্সগুলা কিভাবে কি সেটা শিখাই দেওয়ার টাইমটা আসলে নাই। আমি মনে করি যে তোমরা যারা পরীক্ষার্থী আছো তারা মোটামুটি ক্যালকুলেটর ট্রিক্সগুলো জানো। এখন তোমাদের খালি একটা জিনিস একটু টাচ করাই দিতে হবে যে তোমরা আসলে কোন কোন ওয়েতে কোন কোন ম্যাথগুলা কিভাবে সলভ করতে পারো, সেই জিনিসগুলো যদি তোমাদের একটু বলে দেওয়া যায় তাহলে তোমরা মনে করবো যে মোটামুটি তোমাদের সব ফুলফিল আছে। ঠিক আছে? আচ্ছা, এখন ক্যালকুলেটরের ট্রিক্সটা তুমি প্রথমত কাজ করাইতে পারো কোথায় বলো তো? প্রথমত তুমি কাজ করাইতে পারো ম্যাথে। ম্যাথ, তুমি যখন ম্যাথ সলভ করবা, এর ভিতরে প্রথম কাজটা হবে তোমার কি? অপশন টেস্ট। অপশন টেস্ট। তুমি ম্যাথের প্রথম কাজটা করবা সেটা হচ্ছে কি? অপশন টেস্ট করবা। অপশন টেস্টটা কিভাবে করবা? দেখো, 4টা অপশন দেওয়া আছে। তুমি যদি ভালো প্রিপারেশন নিয়ে থাকো ভাইয়া, তুমি এর ভিতরে দুইটা বা তিনটা তুমি দেখেই বুঝতে পারবে যে এটা আসলে উত্তর হওয়ার মতো না। সেইখানে তুমি আসলে অপশন টেস্ট করলে সবচেয়ে বেশি বেনিফিট পাবা। ইকুয়েশন, এরপর আসতেছে কি? ইকুয়েশন। ইকুয়েশন রিলেটেড যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো তুমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করো, সেটা কিন্তু আরো বেশি তাড়াতাড়ি তোমার জন্য ইফেক্টিভ হবে। ঠিক আছে? এটা কিন্তু আরো বেশি ইফেক্টিভ হবে। এরপরে আমি কি বলতেছি, দুইটা ক্যালকুলেটর নেওয়ার কথা আমি সবসময় বলি, এবং দুইটা ক্যালকুলেটরে একটা তুমি সাজায় রেখে দিলা এবং আরেকটা তুমি কাজ করাইতেছো, একটাতে কাজ করতেছো, তাহলে কিন্তু ভাই কাজ হবে না। দুইটা নিয়ে গেছো, দুইটা তোমাকে কাজ করাতে হবে। কিভাবে কাজ করাইতে হবে? একটাতে তুমি ইকুয়েশন রিলেটেড যে যে জিনিসগুলো আছে সব জিনিসগুলা সেটাতে দিয়ে অন্য আরেকটা ক্যালকুলেটরে পাশাপাশি তোমাকে ম্যাথ সলভ করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলি, ধরো একটাতে আসছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 2, থিটার মান কত? হ্যাঁ, আবার পাশাপাশি আরেকটাতে তুমি দেখতেছো যে এটাতে লিমিটের একটা অঙ্ক দিয়ে দিছে, সেটাও আমাকে করতে হবে। তাহলে তুমি ইকুয়েশনেরটা একটাতে তুমি দাও, একটা ক্যালকুলেটর তুমি ইনপুট করাও, ইনপুট করানোর পর লিমিটের যে ম্যাথটা আছে সেটা তুমি আরেকটা ক্যালকুলেটর দিয়ে করো। লিমিট বলো, ডিফারেন্সিয়েশন বলো, ইন্টিগ্রেশন বলো, তুমি যদি ভাইয়া ভালো প্রিপারেশন রাখো এই সব কিছু তুমি ক্যালকুলেটরতে সলভ করে আসতে পারবা। বিশেষ করে এমসিকিউ গুলা 95% এমসিকিউ তুমি এই ক্যালকুলেটরতে সলভ করতে পারবা। এখন যদি আসি ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রির কথায়, তুমি এতদিন ধরে ভাই প্রিপারেশন নিছো, এই প্রিপারেশনে তুমি অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে হয়েছে প্রত্যেকটা ম্যাথে। অনেক জায়গায় ক্যালকুলেটর হ্যাক্স, ক্যালকুলেটর ট্রিক্স বা নিজেও কিছু কিছু ক্যালকুলেটর ট্রিক্স বানাইছো। সেই জিনিসগুলা ভাইয়া এখন অ্যাপ্লাই করার সময় আসছে। তুমি এই জিনিসগুলা অ্যাপ্লাই যত বেশি করতে পারবা তত বেশি সলভ করতে পারবা এবং তত বেশি আগেই থাকতে পারবা। বিশেষ করে ম্যাথ আর ফিজিক্স, এই দুইটাতে অপশন টেস্ট মাস্ট। অপশন টেস্ট মাস্ট, এটা আমি আবার বলতেছি, এই দুইটার জন্য তোমার অপশন টেস্ট মাস্ট। তাহলে ভাইয়া তোমরা যারা মোটামুটি সামনে এই প্রিলিমিনারি ভর্তি পরীক্ষাটাতে অংশগ্রহণ করবা, তাদের জন্য আমার একটাই উপদেশ হচ্ছে, তোমরা এখন থেকে ক্যালকুলেটর ট্রিক্সের জন্য আলাদা একটা খাতায় সুন্দর করে টপিকসগুলো অন্তত লেখা রাখো যে এই টপিক্সেরটা ক্যালকুলেটর দিয়ে করা যায়, এই টপিক্সের ট্রিক্সটা ক্যালকুলেটর দিয়ে করা যায়, এটা দিয়ে আমি, তুমি তোমার মতো বানাইতে পারো। তুমি তোমার মতো বানাইলা, ধরলা যে তুমি বললা যে না আমি এইভাবে কাজটা করলে আমি হয়তো এই ম্যাথের শেষ পর্যন্ত যাইতে পারতেছি। এখন সময় ভাইয়া এইটার, এখন ভাইয়া ওইরকম কোনো সময় নাই যে আমি ম্যাথগুলো সলভ করব। সলভ করার পর আমি দেখবো যে আসলে এটা হচ্ছে কি হচ্ছে না। সৎ হইলে ভাইয়া তুমি এমসিকিউ পরীক্ষায় ভালো করতে পারবে না, তোমাকে বিভিন্ন ধরনের বিকল্প বুদ্ধি বের করতে হবে। এমসিকিউ পরীক্ষার মেইন টার্গেট হচ্ছে ভাইয়া উত্তর সঠিক দাগানো, নট অঙ্কের উত্তর বের করা। তুমি যে কোনো উপায়ে সঠিক উত্তরটা দাগিয়ে আসতে পারলেই তুমি গেইনার। ঠিক আছে? এই জায়গাটাতেই ম্যাক্সিমাম পোলাপান ভুল করে এবং ম্যাক্সিমাম শিক্ষার্থী এখানটাতেই ভুল করে, টাইম চলে যায়, ম্যাথ সলভ করতে পারে না। ক্যালকুলেটর দুইটা থাকলে ভাইয়া ম্যাথ সলভ হবে, আরো কত কিছু সলভ হয়ে যায়। এখন থেকে তোমরা এই জিনিসটা একটু ভালো করে ফলো করো, দেখবা সামনে ভালো কিছু হবে। তাহলে ভাই আজকের এই শর্ট যে সাজেশনটা ছিল, এটা তোমরা যাদের ভালো লাগবে তারা একটু অ্যাপ্লাই করবা। আমি মনে করি তোমাদের একটু অ্যাপ্লাই করা উচিত। ঠিক আছে? তাহলে ভাই আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।